কুমিল্লা ও জয়পুর হাটে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার দর। কুমিল্লা এবং জয়পুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির এবং রেজাউল করিম রেজা। প্রথমেই চলে যাচ্ছি কুমিল্লায় সুমন কবিরের কাছে। সুমন, আপনি তো বাজারে রয়েছেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যে ইসরাত, আপনাকে একটু জানাই রাখি, কুমিল্লার যে বাজার নিত্যপণ্য বাজার আমরা দেখেছি কুমিল্লা প্রতিটি বাজারে আসলে বিশেষ করে যদি একটা কথা বলতে হয়, চালের বাজার আসলে অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশেষ করে মিনিকেট চাল যেখানে প্রতি বস্তায় আসলে 1 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে, সেই দিক থেকে যদি বিয়ার 28 থেকে শুরু করে যদি কোনো চালের কথা বলি, আসলে ওই চালগুলো আসলে 50 টাকা থেকে 100 টাকার কমেছে তারা বলছেন, যারা এখানকার ব্যবসায়ী। তবে একটা জানি কুমিল্লা প্রতিটি বাজারে আমরা দেখেছি আসলে নিত্যপণ্য বাজার সাথে সাথে আসলে তারা একটা কথা বলছেন যে আসলে বাজার নতুন চাল উঠতে শুরু করে, তো বাজার চালের দাম কিছু কমতে শুরু করেছে। আমি যদি এখন একটু কথা বলতে চাই যে কুমিল্লার যে বড় ব্যবসায়ী আসলে ভৌমিক ব্রাদার্স, আসলে আপনার চালের দাম কোনটা বৃদ্ধি পেয়েছে আর কোনটা কমেছে একটু বলবেন আমাদের। এখন আসলে এই সিজনে কিছু চাল চলে আসছে, যে চালগুলা ধরেন পাইজম, গুটি সন্না, ওই চালগুলো আসাতে বাজারে একটা ইমপ্যাক্ট পড়েছে। যে চালগুলা নতুন উঠতেছে এই চালগুলা, এবং 28 লোকাল 28 বলেন বা নর্থ বেঙ্গলের কিছু মাল উঠছে, ওই কারণে বাজারে একটা নিম্নমুখী একটা প্রতিক্রিয়া চলতেছে। আর যেইগুলা মিনিগেট বা সরু চাল, একেবারেই চিকন চাল, ওইগুলা সিজন হচ্ছে বৈশাখে। ও এইগুলা একটু বৃদ্ধি। আর ওভারঅল নর্মাল সব চালের বাজার একটু কম, শুধু চালের বাজার না, চিনির বাজার কমেছে, ডালের বাজার কমেছে, সবকিছুই আস্তে আস্তে একটা স্থিতিশীল পরিস্থিতিতে চলে আসতেছে। যেটা বলছিলেন কুমিল্লার যে বাজার আমরা দেখেছি, আসলে তারা আসলে ভৌমিক বাজার, তারা আসলে কুমিল্লার চালের বাজারটা আসলে নিয়ন্ত্রণ করে। সেই দিক থেকে যদি বলি, কুমিল্লার যে বাজার রেট মূল্য তালিকা দেওয়া আছে, সেই মূল্য তালিকা অনুযায়ী আসলে কুমিল্লার এই পেঁয়াজের দাম, আমি আপনাকে জানা কি, পেঁয়াজ 100 টাকা থেকে 95 টাকা বিক্রি হচ্ছে, আদা 210 টাকা থেকে 220 টাকা, রসুন 180 থেকে 195 টাকা বিক্রি হচ্ছে। এখানে যে তেলের কথা বলছে, তেল আসলে একটু বৃদ্ধি পেয়েছে, 810 820 টাকা করে তেল বিক্রি হচ্ছে প্রতি তেল। আর একটা কুমিল্লার আমরা একটা জানিয়ে রাখি, কুমিল্লা প্রতিটি বাজারে যে মনিটরিং ভোক্তার যে মনিটরিং আসলে পর্যাপ্ত নেই, এবং তারা বলছে জনবল সংকটের কারণে আসলে এই মনিটরিং করা যাচ্ছে না। সোলার কথা যদি বলি, বাজারে সোলা উঠেছে অগ্রিম, সোলার দাম আসলে এখন পর্যন্ত অপরিবর্তিত আছে সোলা। এবার ডাল, মুসুরির ডালও দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দেশি মুসুরির ডাল, আর যেটা হাইব্রিড তো রয়েছেই। আর একটু জানি কি, কুমিল্লা প্রতিটি বাজার আমরা একটা খেয়াল করেছি যে আসলে ফুরাটের সিন্ডিকেটের বাজার, এখানে সব বাজার একই দ্রব্য মূল্যে আসলে বিক্রি করতে হবে, তারা অবশ্য পাইকারি বিক্রি করে থেকে একটু কম পায়। তবে এখন যদি সাধারণ ক্রেতা এবং বিক্রেতারা বলছেন বাজারের সমন্বয় যথেষ্ট ঘাটতি রয়েছে, এবং সেই সমন্বয়ের দিক থেকে চিন্তা করি কুমিল্লা ভোক্তার যে অভিযান আমরা দেখতে পাইনি মনিটরিং এ। আমি দেখলাম বাজারে যে আলু, পর্যাপ্ত আলু উঠেছে, তারপরে আলু 70 টাকা 75 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু। এবং যেখানে আমরা কুমিল্লার যে চক বাজার, যে পাইকারি বাজার, পাইকারি বাজারে আসলে আমরা দেখেছি প্রত্যেকটা যে আলুর গোডাউনে আলু আসছে, কিন্তু আলুর দাম কমছে না। ক্রেতা বিক্রেতা বলছে সিন্ডিকেটের থাবা থেকে বের হতে পারছে না কুমিল্লা বাজারগুলো। সেদিক থেকে যদি বলি, সারা বাংলাদেশের একই পরিস্থিতি, আসলে এটা বলা যাবে না। কুমিল্লা বাজারে আমরা বেশি অস্থিতিশীল দেখেছি, বিশেষ করে যে পেঁয়াজের দাম, আপনার হলুদ, আদা, রসুন সবগুলি আসলে প্রতিক্রিয়া দিতে আসলে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন যে বাজারে আসলে পর্যাপ্ত পরিমাণ মাল না আসার কারণে আসলে দাম বৃদ্ধি পাচ্ছে। তবে আরেকটা কথা যদি বলি, শুকনো মরিচ, ধনিয়া গুঁড়া সবকিছু মিলে কুমিল্লার যে আড়ত এবং যেটা চক বাজারের বলা হয় পাইকারি বাজারের, সেই বাজারে আমরা দেখেছি সবগুলো আসলে মূল্য বৃদ্ধি পেতে। তবে এই বিষয় নিয়ে যখন আমরা কথা বলতে চাই বিভিন্ন ক্রেতা বিক্রেতা এবং দোকানদার আছে, তারা আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা বাজার পরিস্থিতি আসলে মানে স্বাভাবিক নয়, এটা ঊর্ধ্বমুখী হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি রাজাউল আপনাকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুমন, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি একটু জয়পুরহাটের বাজার পরিস্থিতির, নিত্য প্রয়োজনীয় বাজার পরিস্থিতির খবরাখবর জানাবো। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু কৃষি নির্ভর এলাকা, এবং আলু উৎপাদনের আয়তনের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। কিন্তু এখানে কিন্তু আলুর বাজারেও কিন্তু স্বস্তি নেই। আজকেও আলুর বাজার কিন্তু 70 টাকার কম নেই, 70-75 টাকা আলু বিক্রি হচ্ছে। তো এরকম ভাবে কিন্তু সব ধরনের যে আমাদের একটা বিষয় জানিয়ে রাখি যে কৃষি নির্ভর এলাকা, আগাম যে শীতকালীন সবজি এবং শীতকালীন সবজিগুলো কিন্তু মোটামুটি বাজারে উঠতে শুরু করেছে। তো গত সপ্তাহের চেয়ে শীতকালীন সবজি একটু বাজার একটু কম, যেটা ছিল দেখা যাচ্ছে কি যে 80 টাকা কেজি, সেটা কিন্তু আজকে 60 টাকা কেজি। এরকম করে কাঁচা সবজির দাম মোটামুটি একটু কম। কিন্তু এখানে দেখুন একটা কাঁচা আলু মানে কাটা আলু বিক্রি হচ্ছে, কারণ যেটা কাটা ছাড়া যে আলুগুলো, এগুলো কিন্তু 70-75 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে এখানে।
তো এই জন্য কাটা আলুর দাম কিন্তু 45-50 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ যে এই ভারতের পেঁয়াজ একটু সরবরাহ এখানে এলসির মাধ্যমে হওয়ার কারণে কিন্তু পেঁয়াজ এখন যে বাজার যাচ্ছে সেটা হচ্ছে 110 টাকা ভারতীয় পেঁয়াজ, এবং যে দেশি পেঁয়াজটা 140 টাকা। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে গরুর মাংস, এখানে কিন্তু আমি যে গরু বিক্রেতা তাদের গরুকে যারা ব্যবসা করে তাদের সাথে যেটা আমি কথা বলে জানতে পেরেছি যে তারা যেটি জানিয়েছেন প্রত্যেকটা গরু থেকে 5 থেকে 15,000 টাকা পর্যন্ত কিন্তু গরুর কিনতে কিন্তু এই সময়ে কম যাচ্ছে। অর্থাৎ গত প্রায় 10-12 দিন 15 দিন থেকে গরুর দাম কিন্তু 5 থেকে 15,000 টাকা 20,000 টাকা পর্যন্ত গরু তারা যারা ব্যবসা করে তারা কিনছে, কম দামে কিনছেন। কিন্তু এখানে কিন্তু মাংস বিক্রি হচ্ছে গরুর মাংস 650 থেকে 700 টাকা। অর্থাৎ ওই আগের দাম যে তারা কিন্তু কমায়নি, মানে আগে যে 700 টাকা পর্যন্ত গরু মাংস বিক্রি হতো এখনো 700 টাকায়। অর্থাৎ দাম গরু যে কম দামে কিনছে কিন্তু তারা কিন্তু বাজারে কিন্তু বেশি দামে ওই আগের দামে বিক্রি করছে। তো এরকমই ক্রেতারা অভিযোগ করেছেন। আমি একজন ক্রেতার সাথে কথা বলে জানতে চাইবো যে আপনি তো বাজার করতে এসেছেন, তো বাজারের কি অবস্থা একটু জানাবেন। বাজার সবকিছুর দাম বেশি, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সবকিছুর দাম বেশি। বাজারে আসলে নিয়ন্ত্রণ পাচ্ছি না, বাজার কোনো মনিটরিং নাই। আলু এখনো 70 থেকে 75 টাকা কেজি, পেঁয়াজ দেশি পেঁয়াজ 140 টাকা কেজি, বেগুন 70-80 টাকা কেজি। কি জিনিসের দাম, সব জিনিসের দাম বেশি। আমরা বাজারে যেটাই যাই খালি শুনতেছি কম কম, কিন্তু কম একটাও পাচ্ছি না। এই সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, এটা জানি বাজারটা মনিটরিং করা হবে। আমাদের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্ন শ্রেণীর লোক খুব অসহায় আছে। বাজারে আসি একভাবে, কিন্তু সেভাবে আমার কিছু কিনতে পারতেছে না। এরকম সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকারটা দেখে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করে। তো আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু যে মানে যারা বাজার মনিটরিং ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তারা আসলে জোরদার নয়। অর্থাৎ ভোক্তা অধিকারের যে কার্যক্রম এটা কিন্তু একেবারেই মানে আমরা দৃশ্যমান নয়। এখানে ভোক্তা অধিকারের কোনো কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়ে না। তবে জেলা প্রশাসকের আফরোজা বেগম, তার সঙ্গে আমি কথা বলে যেটা জানতে পেরেছি তারা কিন্তু তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার মনিটরিং করছেন, কিন্তু তাতেও কিন্তু বাজারে কোনো স্বস্তি নেই। পাশাপাশি যে কৃষি বিপণন বা কৃষি বিভাগ তারাও কিন্তু স্টাক ফোর্সের মাধ্যমে কিন্তু বাজার নিয়ন্ত্রণের কথা বলছেন, কিন্তু আসলে আমরা কিন্তু দৃশ্যমান বা ক্রেতারা কিন্তু অভিযোগ করেছেন দৃশ্যমান কিন্তু কোনো তারা এই বাজার নিয়ন্ত্রণের জন্য যে বাজার মনিটরিং ব্যবস্থাটা জোরদার করা দরকার সেরকম ভাবে কিন্তু ক্রেতারা অভিযোগ করেছেন যে তারা দেখছে না। তো জয়পুরহাটের বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার সর্বশেষ। আমি এখন স্টুডিওতে ইস্টাতের কাছে চলে যাচ্ছি। ইস্টাত, আপনাদেরকে ধন্যবাদ। কুমিল্লা ও জয়পুরহাট থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির এবং রেজাউল করিম রেজা।